Dear learners, Assalamu alaikum. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. This is M. Malek, Senior English Teacher. Welcome to the online class of Babas Azali High School. Today I have appeared before you taking a topic, and that topic is transformation of assertive sentences into interrogative. Let's start. Dear learners, notice the board. আমি রুল 1-এ একটি সেন্টেন্স লিখে রেখেছি, হি ইজ এ গুড স্টুডেন্ট। এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হয়। আমি আবারও বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারগেটিভ করতে হলে সেই সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হয়। লক্ষ্য করো, তাই আমি বাক্যটি লিখেছি ইজন্ট হি এ গুড স্টুডেন্ট, অর্থাৎ বাক্যটি নেগেটিভ ইন্টারগেটিভ হয়েছে, কারণ এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর আমি তোমাদের সাথে ইতিপূর্বে বলেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় এবং সেই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হয়, তাই এই সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারগেটিভ করা হয়েছে। ইজন্ট হি এ গুড স্টুডেন্ট। রুল 2, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করতে হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে সেই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করতে হয়। লক্ষ্য করো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ এবং নেগেটিভ, তাই এই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করা হয়েছে। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় সেই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করার সময় বাক্যের নট উঠিয়ে দিতে হয় এবং বাক্যের যে অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের পূর্বে বসিয়ে দিলেই হয়। তাই এই বাক্যে নট উঠিয়ে দেওয়া হয়েছে এবং এই বাক্যের অক্সিলারি ভার্ব হ্যাজকে সাবজেক্ট হি এর পূর্বে লেখা হয়েছে। তারপর দে ডু নট প্লে ক্রিকেট, এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ এবং নেগেটিভ, তাই একে ইন্টারগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করতে হবে। তাই বাক্যটি লেখা হয়েছে ডু দে প্লে ক্রিকেট। এই নেগেটিভ সেন্টেন্সে নট উঠে গেছে আর অক্সিলারি ভার্ব ডুকে সাবজেক্টে পূর্বে ব্যবহার করা হয়েছে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করার জন্য। রুল 3, আই নেভার ড্রিঙ্ক টি। এই বাক্যটিকে ইন্টারগেটিভ করতে হলে নেভারের পরিবর্তে ইভার ব্যবহার করা হয়েছে। আর আমি তোমাদের বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে ইন্টারগেটিভ করার সময় নেভারের পরিবর্তে ইভার লিখতে হয়। তাই এই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করার সময় নেভারের পরিবর্তে ইভার লেখা হয়েছে। আর বাক্যটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই ইন্টারগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব ডু সাবজেক্টের পূর্বে লেখা হয়েছে, তাই সেন্টেন্সটি দাঁড়িয়েছে ডু আই ইভার ড্রিঙ্ক টি। এখন রুল 4,
রুল 4 রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে ইন্টারগেটিভ করার সময় নাথিংয়ের পরিবর্তে এনিথিং লিখতে হয়। নোটিস দ্য বোর্ড। দেয়ার ইজ নাথিং অন দ্য টেবল। আমরা যদি এই বাক্যটিকে ইন্টারগেটিভ করি তাহলে বাক্যটি দাঁড়াবে ইজ দেয়ার এনিথিং is there anything on the table and to interrogation. Dear learners, notice the board. There is nothing on the table. এই বাক্যে নাথিং রয়েছে। আমি বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে তাহলে ইন্টারগেটিভ করার সময় নাথিংয়ের পরিবর্তে এনিথিং লিখতে হয়। তাই ইন্টারগেটিভ করার সময় নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্বকে সাবজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে। এ বাক্যে যদিও ইজ টু বি ভার্বটি অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব নয়, এটি প্রিন্সিপাল ভার্ব। যদিও প্রিন্সিপাল ভার্ব কোনো সেন্টেন্সে টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবেও থাকে ইন্টারগেটিভ করার সময় সেই টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্বকে সাবজেক্টের পূর্বে বসাতে হয় এবং নাথিংয়ের পরিবর্তে এনিথিং ব্যবহার করা হয়েছে। তাই বাক্যটি দাঁড়িয়েছে ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবল। রুল 5। অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে ইন্টারগেটিভ করার সময় উক্ত এভরিবডি, এভরিওয়ান, অল উঠিয়ে দিয়ে হু লিখতে হয় এবং তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং নট ব্যবহার করতে হয়। তারপর বাকি অংশ প্লাস নোট অফ ইন্টারগেশন লিখতে হয়। নোটিস দ্য বোর্ড। এভরিবডি hates a liar. এ বাক্যের সাবজেক্ট হিসেবে এভরিবডি ব্যবহার করা হয়েছে। তাই আমি তোমাদেরকে বলেছি এভরিবডি, এভরিওয়ান, অল যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ইন্টারগেটিভ করার সময় ওই সেই এভরিবডি, এভরিওয়ান, অল উঠিয়ে দিয়ে হু লিখতে হয়। তাই এভরিবডির পরিবর্তে আমি হু লিখেছি। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নট, যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই অক্সিলারি ভার্ব এবং নট ডাজন্ট লেখা হলো। তারপর পরবর্তী অংশ হেড এ লায়ার অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার্স। প্রত্যেকে ফুল পছন্দ করে। এই বাক্যের সাবজেক্ট হিসেবে এভরিওয়ান রয়েছে। তাই আমার নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে এভরিওয়ানের পরিবর্তে হু লিখতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, এভরিওয়ানের পরিবর্তে হু লেখা হলো। টেন্স অনুযায়ী এই বাক্যটিও দেখতে পাচ্ছি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই অক্সিলারি ভার্ব ও নট ডাজন্ট লেখা হলো। তার পরবর্তী অংশ লাইক ফ্লাওয়ার্স অ্যান্ড কোয়েশ্চেন মার্ক লেখা হলো। তাহলে
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, এভরিবডি, এভরিওয়ান, অল যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে এবং সেই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে তার পরিবর্তে হু ব্যবহার করতে হয় এবং তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ও নট ব্যবহার করতে হয়। তারপর বাকি অংশ সবশেষে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হয়। রুল 6, every mother loves her child. প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। ডিয়ার লার্নার্স, নোটিস দ্য বোর্ড। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে লিখতে হবে ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। এই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করলে দাঁড়ালো সেন্টেন্সটি ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। এর নিয়মটি হচ্ছে এভরি পরে শব্দটি যদি নাউন হয় তাহলে সেই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে এভরি পরিবর্তে ইজ দেয়ার এনি লিখতে হয়, তারপর এভরির পরে নাউনটি লিখতে হয়, তারপর হু লিখতে হয় এবং তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ও নট ব্যবহার করতে হয়। তার পরবর্তীতে নাউনের পর থেকে শেষ পর্যন্ত লিখতে হয়, প্লাস কোশ্চেন মার্ক ব্যবহার করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এই বাক্যে এভরি পরে শব্দটি মাদার, এটি নাউন। আর আমি তোমাদের বলেছি এভরি পরের শব্দটি যদি নাউন হয় তাহলে সেই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি লিখতে হয়। তাই আমি এই এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি লিখেছি এবং তারপর এভরির পরে নাউন মাদার শব্দটি লেখা হয়েছে, এরপরে হু ব্যবহার করা হয়েছে, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ও নট ডাজন্ট লেখা হয়েছে, তার পরবর্তী অংশ লাভ হার চাইল্ড এবং সবশেষে কোশ্চেন মার্ক। তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তবে এ জাতীয় সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে হু ডাজন্ট না লিখে হু উইল নট লিখতে হয়। লক্ষ্য করো, এভরি ম্যান মাস্ট ডাই। প্রত্যেক মানুষ অবশ্যই মৃত্যুবরণ করবে। এই সেন্টেন্সে মাস্ট রয়েছে, তাই এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে বাক্যটি দাঁড়াবে এভরি পরিবর্তে ইজ দেয়ার এনি, যেটি আমি তোমাদেরকে পূর্বে বলেছি, ইজ দেয়ার এনি, তারপর এভরির পরে নাউন ম্যান, ইজ দেয়ার এনি ম্যান, তারপর হু, যেহেতু মাস্ট রয়েছে উইল নট হবে, উইল নট ডাই কোশ্চেন মার্ক। তাহলে সেন্টেন্সটি ইন্টারগেটিভ করলে সেন্টেন্সটি দাঁড়ালো ইজ দেয়ার এনি ম্যান হুইল নট ডাই। তাই নিয়মটি আমি আবারও তোমাদেরকে বলছি, এভরি পরের শব্দটি যদি নাউন হয় তাহলে ইন্টারগেটিভ করার সময়
এভরি পরিবর্তে ইজ দেয়ার এনি লিখতে হয়, তারপর এভরি পরের নাউনটি লিখতে হয়, তারপর হু প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ও নট ব্যবহার করতে হয়। কিন্তু মাস্ট থাকলে হুইল নট লিখতে হয়। রুল 7, রুল 7-এ রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি নোবডি, নো ওয়ান, নান থাকে, তাহলে সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু লিখতে হয়। তারপর সেন্টেন্সের বাকি অংশ লিখতে হয় এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হয়। আমার মনে হয় তোমাদের কাছে এই নিয়মটি এ পর্যন্ত যতগুলো নিয়ম আলোচনা করা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিণত করার জন্য, তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই নিয়মটি। কারণ আমি আবারও বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি নোবডি, নো ওয়ান, নান থাকে, তাহলে ইন্টারগেটিভ করার সময় নোবডি, নো ওয়ান, নান উঠিয়ে দিয়ে এদের পরিবর্তে শুধু হু লিখতে হয়, এছাড়া আর কোনো পরিবর্তন করতে হয় না এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হয়। নোটিস দ্য বোর্ড। Nobody believes a liar. আমরা যদি এই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করি তাহলে নিয়ম অনুযায়ী দাঁড়ায় নোবডি পরিবর্তে হু, আমি বলেছি এছাড়া আর কোনো পরিবর্তন হবে না, তারপরে আছে বিলিভস এ লায়ার। নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। আর যখন ইন্টারগেটিভ করা হলো তখন তার অর্থ দাঁড়ালো হু বিলিভস এ লায়ার, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে। তারপরে নান ক্যান ডু ইট। আমরা যদি এই বাক্যটিকে ইন্টারগেটিভ করি তাহলে নিয়ম অনুযায়ী দাঁড়াবে, আমি বলেছি তোমাদেরকে, নান সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকলে নান উঠিয়ে দিয়ে হু লিখতে হয়। তো চলো আমরা নান উঠিয়ে দিয়ে হু লিখলাম, তারপর বাকি অংশ ক্যান ডু ইট এবং প্রশ্নবোধক চিহ্ন, হু ক্যান ডু ইট। no one can help us without আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। এটিকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে আমার নিয়ম অনুযায়ী দাঁড়াবে, আমি বলেছিলাম তোমাদের নোবডি, নো ওয়ান, নান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ইন্টারগেটিভ করার সময় এগুলো উঠিয়ে দিয়ে হু লিখতে হয়। তাই আমি নো ওয়ান উঠিয়ে দিয়ে হু লিখলাম, তারপর বাকি অংশ যা আছে অপরিবর্তিত থাকবে, ক্যান হেল্প আস উইদাউট আল্লাহ, নোট অফ ইন্টারগেশন। হু ক্যান হেল্প আস উইদাউট আল্লাহ, নো ওয়ান ক্যান হেল্প আস উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। ইন্টারগেটিভ করলে তার অর্থ দাঁড়ালো হু ক্যান হেল্প আস আল্লাহ, হু ক্যান হেল্প আস উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া কে আমাদেরকে সাহায্য করতে পারে। রুল 8,
রুল এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং বাট থাকে, ইন্টারগেটিভ করার সময় নাথিং বাটের পরিবর্তে এনিথিং বাট লিখতে হয়। শুধু বাট ব্যবহার করা যায়, কিন্তু শুধু বাট ব্যবহার করলে সেন্টেন্সটি শুরু করতে হবে হোয়াট দিয়ে। নোটিস দ্য বুট। হি টোল্ড মি, he told me nothing but weep. আমরা যদি এই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করি তাহলে দাঁড়াবে ডিড, যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই ইন্টারগেটিভ করলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ডিড সাবজেক্টে পূর্বে বসবে, তাই ডিড লেখা হলো, সাবজেক্ট হি, ডিড হি, আর টোল্ড ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারগেটিভ করলে তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। টোল্ডের প্রেজেন্ট ফর্ম টেল, টেল মি। নাথিং বাট পরিবর্তন করে এনিথিং বাট উইপ। আমি তোমাদের বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং বাট থাকে ইন্টারগেটিভ করার সময় নাথিং বাটের পরিবর্তে এনিথিং বাট লিখতে হয়, তাই নাথিং বাটের পরিবর্তে এখানে এনিথিং বাট লেখা হয়েছে। আর শুধু বাট ব্যবহার করলে চলে, বাট ব্যবহার করলে সেন্টেন্সটি হোয়াট দিয়ে শুরু করতে হবে। তাই লক্ষ্য করো, হোয়াট ডিড হি টেল মি বাট উইপ, নোট অফ ইন্টারগেশন। লক্ষ্য করো আমি এখানে এনিথিং বাট লিখেছিলাম, কিন্তু আমি বলেছি যে এনিথিং বাট না লিখে বাট দিয়ে করা যায়, কিন্তু বাট ব্যবহার করলে হোয়াট দিয়ে সেন্টেন্সটি শুরু করতে হয়, তাই আমি সেন্টেন্সটি হোয়াট দিয়ে শুরু করেছি। তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো হোয়াট ডিড হি টেল মি বাট উইপ। নিশ্চয়ই তোমরা নিয়মটি বুঝতে পেরেছ। আরেকটি নিয়ম রয়েছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সেই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে নাথিংয়ের পরিবর্তে হোয়াট লিখতে হয়। আমি আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহার করা হয়, তাহলে ইন্টারগেটিভ করার সময় সেই নাথিংয়ের পরিবর্তে হোয়াট লিখতে হয়। নোটিস দ্য বোর্ড। আর এই নিয়মটি আমি রুল 9-এ আলোচনা করব। নাথিং হ্যাপেন্ড। তাহলে আমরা যদি নিয়ম অনুযায়ী সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করি তাহলে দাঁড়াবে হোয়াট হ্যাপেন্ড। ডিয়ার লার্নার্স, আমি তোমাদের বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সেই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে নাথিংয়ের পরিবর্তে হোয়াট লিখতে হয়। তাই আমি নাথিংয়ের পরিবর্তে এখানে হোয়াট লিখেছি, কারণ এই নাথিং এই বাক্যের সাবজেক্টে হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই ইন্টারগেটিভে নাথিং উঠিয়ে দিয়েও হোয়াট লিখে সেন্টেন্সটি দাঁড়িয়েছে হোয়াট হ্যাপেন্ড। ডিয়ার লার্নার্স, এতক্ষণ
আমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিণত করার যে নিয়মগুলো ছিল তার বেশিরভাগই আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা যদি বাসায় নিয়মগুলো প্র্যাকটিস করো, then you will be able to change the assertive sentences into interrogative sentence easily. আজকের মতো আমি এখানেই আমার পাঠ শেষ করছি। খুদা হাফেজ।